পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের দেওয়া জবানবন্দি ৬ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। ২০২৪ সালের জুলাই আগস্টের গণ আন্দোলন দমনের জন্য তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় ১৯ জুলাই থেকে প্রায় প্রতি রাতে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোর কমিটির বৈঠক হতো বলে জানান সাবেক আইজিপি। রাত ৮টা-৯টার দিকে এই বৈঠক হতো। তিনি সদস্য হিসেবে সেখানে উপস্থিত থাকতেন। জবানবন্দিতে সাবেক আইজিপি মামুন বলেন, বৈঠকে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর সাহেব, অতিরিক্ত সচিব রাজনৈতিক টিপু সুলতান, অতিরিক্ত সচিব রেজা মোস্তফা, এসবির প্রধান মনিরুল ইসলাম, ডিবির প্রধান হারুনুর রশিদ, র্যাবের ডিজি হারুনুর রশিদ, ডিএমপি কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, আনসারের ডিজি মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনটিএমসির ডিজি মেজর জেনারেল জিয়াউল আহসান, বিজিবির ডিজি ও ডিজিএফআই এর প্রধান উপস্থিত থাকতেন। সেখানে আন্দোলন দমন থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে বিস্তারিত আলোচনা হতো। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সঙ্গে সরকারের বিভিন্ন নির্দেশনা জানাতেন এবং পরামর্শ করতেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির এমন এক বৈঠক থেকেই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের আটকের বিষয়ে সিদ্ধান্ত হয়। এটা উল্লেখ করে জবানবন্দিতে সাবেক আইজিপি মামুন বলেন, এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আটকের দায়িত্ব দেওয়া হয় ডিজিএফআই এবং ডিবি প্রধান হারুনুর রশিদকে। পরে তাদের আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয় এবং সরকারের সঙ্গে আপোষ করার জন্য বিভিন্নভাবে মানসিক নির্যাতন সহ চাপ দেওয়া হয়। তাদের আত্মীয় স্বজনকেও নিয়ে আসা হয়। সমন্বয়কদের আন্দোলন প্রত্যাহার করার জন্য টেলিভিশনে বিবৃতি প্রদানে বাধ্য করা হয়। জবানবন্দিতে সাবেক আইজিপি বলেন, কোর কমিটির বৈঠকে তাদের আটকের বিষয়ে আমি বিরোধিতা করি, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তের প্রেক্ষিতে তাদের আটক করা হয়। ডিবি প্রধান হারুনুর রশিদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গভীর সম্পর্ক ছিল। আসাদুজ্জামান খান কামাল হারুনকে জিন নামে ডাকতেন। তিনি হারুনকে খুব কর্মতৎপর এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে রাজনৈতিকভাবে খুব কার্যকর মনে করতেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় অফিসিয়াল বৈঠক বহির্ভূত হিসেবে কতিপয় পুলিশ সুপার, ওসি, এনটিএমসির তৎকালীন ডিজি মেজর জেনারেল জিয়াউল আহসান, ডিজিএফআই ও এনএসআই এর তৎকালীন ডিজি এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত যাতায়াত করতেন বলেও জবানবন্দিতে এসেছে। ইউএস বেঙ্গল বাংলাদেশ রিপোর্ট।